আচ্ছা ঠিক আছে, তো প্রথমে হইতেছে একটু ডিসক্লেমার দিতেছি। এই মানে এই রেকর্ডটাতে হচ্ছে মেইনলি ট্রাফিক অ্যাসাইনমেন্টের যে ম্যাথমেটিক্স পার্টটা আছে ওইটাই মেইনলি থাকবে। তো এটা কাইন্ড অফ আর কি ম্যান্ডেটরি পরীক্ষার জন্য আর কি, যে যে ম্যাথ স্যার ক্লাসে দেখাইছেন আসতে পারে, ওইগুলাই আমি একটু গো থ্রু করবো আর কি। আর আমি বিভিন্ন সোর্স থেকে গো থ্রু করবো, সো আর কি একটু ধৈর্য ধরে রাখতে হবে। আর লাস্টে হইতেছে আমি ওই মানে আমরা হচ্ছে শেষে সব জিনিসপাতি এক করে হচ্ছে ওইটার পিডিএফ কি থাকবে ওইটা হইতেছে গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, তো শুরু করি। শেয়ার দাঁড়াও। আমাকে একটু বলিস আমার স্ক্রিন আসছে কিনা। স্ক্রিন আসছে পোর্ট্রেট ভিউতে। আমি মানে কি ইয়া করবো, ল্যান্ডস্কেপ করবো তাই তো? ল্যান্ডস্কেপ করলে সুবিধা আর কি। ওকে ওকে, সমস্যা নাই। এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো এখন দেখতেছি না। আচ্ছা, এটা কি আপডেটেড নাকি এটার মিটিংয়ের পরে আপডেট হবে? মিটিংয়ের পরে মেইন আপডেটেড ফাইলটা দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ট্রাফিক অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে হচ্ছে আহ, আমাদের স্যার, আচ্ছা সার্চ কি কি করেছে এটা একবার একটু জাস্ট আগে প্রথমে বলে নেই। আমাদের ট্রাফিক অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে জেনারেলি দুইটা স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে আমরা শর্টেস্ট পাথ বের করি, আর সেকেন্ড স্টেপে হচ্ছে ওই শর্টেস্ট পাথে আমরা হইতেছে ট্রাফিক অ্যাসাইন করি। তো এটা হচ্ছে আমাদের মেইনলি ছোটভাবে মানে বলতে গেলে যে এই দুইটা হচ্ছে স্টেপ আমার। আচ্ছা, এখন ফার্স্ট স্টেপ যেহেতু শর্টেস্ট পাথ বের করার অনেক অ্যালগোরিদম এক্সিস্ট করে, বাট স্যার আমাদেরকে হচ্ছে এই ডাইকস্ট্রা অ্যালগোরিদমটা শিখাইছে, ঠিক আছে? আচ্ছা, এটা হইতেছে আমি আগের ভিডিওতে বলছিলাম মনে হয় যে টেবিল বানায় করতে, বাট আই উড সাজেস্ট যে সার্জেম নগর সামনে করতে, কারণ টেবিল বানায় করতে গেলে আমার মনে হয় আরো টাইম বেশি লাগে। সো এই ক্ষেত্রে আর কি এখানে যেটা করছে যে নোট দিয়ে দিছে। ওয়েট, এটা এটা রাফি মানে অন্য একটা ম্যাথ করছে, রাইট? আচ্ছা, যে ম্যাথ হোক। এরপরে তুমি যে ম্যাটটা চাচ্ছ ওটা মনে হয় পরে আছে, তুমি স্ক্রল করো হয়তো বা আচ্ছা, এটা দাঁড়া এক মিনিট, এটা আমি করছিলাম। তোরটাও দেখা সেটাও হয়। আমারটাই দেখেন। আহ, আমার নোট দেখা যাচ্ছে কিনা একটু বল। হ্যাঁ, দেখতেছি একটা কিছু। তুই এটা কি দেখাইতেছে? শেয়ার নোট বারবার পপ আপ করতেছে। আমিও তো বুঝতেছি না কাহিনী কি, আসছে কিনা একটু বললো। হ্যাঁ, আসছে হ্যাঁ, আসছে। আসছে। ওকে। আচ্ছা, একটু বড় কর, হ্যাঁ। আচ্ছা, এইটা যেটা করছে যে আমার এখানে দেখ, তোর এই সেন্টার দেওয়া আছে, আর হচ্ছে মানে নোড দেওয়া আছে, আর হচ্ছে এগুলো হচ্ছে লিংক আর কি। তো প্রতিটা নোড আর লিংকের হচ্ছে তোর এই এখানে কস্ট গুলো দেওয়া আছে, যেমন 4, 8, 7 এরকম, ঠিক আছে? ট্রাভেল টাইম ভাবতে পারো বা ট্রাভেল টাইম বা যেটাই ভাবো আর কি, ঠিক আছে? এখন আমার টার্গেট হইতেছে যে আমি তোর এখানে আর কি শর্টেস্ট পাথ বের করবো আর কি। আচ্ছা, অরিজিন ডেস্টিনেশন দেয়া থাকবে কিন্তু। হ্যাঁ অরিজিন ডেস্টিনেশন বলা থাকবে, এন্ড ওইখান থেকে হচ্ছে শর্টেস্ট পাথ বের করব। তো এই ক্ষেত্রে যেটা করব আমি প্রথমে ধর একদম বাম থেকে স্টার্ট করতেছি। সো আমার এখানে যেমন 4 আর এখানে হচ্ছে 8, ঠিক আছে? তো আমি 1 আর 7 এর মধ্যে যেটা করব যে ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই দুইটা কোঅর্ডিনেট লিখবো। তো এক্স যেটা হচ্ছে যে সেটা হচ্ছে আমি কোন নোড থেকে আসতেছি সেটা হচ্ছে আমার এক্স এ থাকবে, যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমার প্রথমে 0, কারণ আমি 0 নাম্বার নোড থেকে আসতেছি। আর কমা দিয়ে হচ্ছে আমার ওয়াই কোঅর্ডিনেট যেটা থাকবে সেটা হচ্ছে আমার টোটাল কস্ট। আমার এখানে টোটাল কস্ট হচ্ছে 4, তো আমি এটা 4 লিখলাম, ঠিক আছে? ঠিক তেমনি এই যে নিচে যখন 7, এই 7 নাম্বার নোডটাতে আসছি তখন আমার প্রিসিডিং নোড হইতেছে আমার 0, আর টোটাল কস্ট হচ্ছে আমার 8, কারণ এখানে মানে 8 হচ্ছে কস্টের কি 0 থেকে আসতে লাগছে। আচ্ছা, দেন আমি দেখবো যে আমি যখন নেক্সট লেয়ারটাতে যাইতে যাব তখন আমি দেখবো যে আমি যে দুইটা নোট করে ফেললাম এই দুইটার মধ্যে আমার মিনিমাম কোনটা আছে কস্ট হিসেবে। মিনিমাম কস্ট আছে আমার এই নোটটা, এই যে যেটা 4 আর কি। তো আমি তখন যেটা করবো যে আমি এইটার থেকে এই
2 নাম্বার নোটটাতে যাব, এন্ড এখানে আমি কি লিখবো তাহলে, আমার 1 কমা 1 কেন লিখছি, কারণ আমি 1 থেকে আসতেছি, আর কমা দিয়ে আমি টোটাল কস্ট লিখবো, মানে আমার আগে 4 ছিল, সাথে 8 যোগ হইলে আমার এখানে হচ্ছে 12 হইতেছে টোটাল কস্ট। আচ্ছা, ভালো কথা। দেন হইতেছে যে আমি যদি আবার এই 1 থেকে যদি আমার এই 7 এর মধ্যে আবার আসতে চাই, এক্ষেত্রে এটা কিন্তু আমি পারবো না, কারণ হইতেছে আমার 11 আর 4 15, এটা হইতেছে আমার কস্ট অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, এখন আমি আসতেছি এই এই নোটটাতে আসতেছি, আমার এই 1 নাম্বার নোট একদম শেষ। আচ্ছা, আমি এখান থেকে যাইতে পারতেছি হইতেছে এই এই নোডে, আর হচ্ছে যে এই নোটগুলো নোডে। শেষ করছো ওগুলা ক্রস দিয়ে দাও, সুবিধা ওকে, আমি হবে। এটা ক্রস দিয়ে দিই, এটা লাগবে না, এটা আমি জিরো অনগোয়িং দাও। চলতেছে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে হইতেছে আমার হচ্ছে 8 নাম্বার নোটে যখন আসতেছে, আমার প্রিসিডিং নোট হইতেছে 7, আর আমার টোটাল কস্ট হইতেছে 8 আর সাথে হচ্ছে 15। ঠিক আছে। আচ্ছা, ঠিক তেমনি হইতেছে 6 এর মধ্যে যখন আসতেছি, আমার হচ্ছে প্রিসিডিং নোট হচ্ছে 7 ছিল, আর 8 আর 1 9 হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখবো যে আমি এই লেয়ারের মধ্যে, অর্থাৎ এই যে মাঝের লেয়ারটা করে ফেললাম, এই লেয়ারের মধ্যে হচ্ছে আমার মিনিমাম আছে কোনটা। মিনিমাম আছে হচ্ছে আমার এই 6 নাম্বার নোডে, যেটা এই টোটাল কস্টটা মিনিমাম আছে। আচ্ছা, তো আমি এখন তাহলে 6 এর থেকে হইতেছে প্রথমে আগে তোমার এখানে এই 5 এর দিকে যাই, তাহলে 6, আর এই তোমার 9 আর 2 হইতেছে 11। আচ্ছা, দেন আমি যদি হইতেছে তোমার আবার 8 এর দিকে যেতে চাই, এখানে এখানে যেটা হবে তোমার, দেখো কত জানি ছিল, 9 আর 6 হইতেছে 15, সো এটা আমার চেঞ্জ করা লাগতেছে না, যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, এখন আমি 8 নাম্বারে যদি যাই, 8 না, এখন যাবো আমি হচ্ছে 2 নাম্বারে, কারণ আমার 9 এর পরে হচ্ছে 12, আর 15তে আমি লাস্টে যাবো। যখন আমি এখানে আসলাম, এখন দেখো এখান থেকে হইতেছে আমি যখন এই 8 এর দিকে যদি যাইতে চাই, তাহলে আমার কত প্রিসিডিং নোট হচ্ছে 2, আর 8 আর 2 হচ্ছে যোগ করে 10, 10 পাবো, রাইট? কই 12 আর 2 না সরি, নাকি? 12 আর 2 করে হচ্ছে আমি 14 14। পাবো। এখন 14 হচ্ছে আমার 15 থেকে কম, তো অবভিয়াসলি আমি তখন এটা কেটে দিব, কেটে আমি এখানে লিখবো হইতেছে 8, 14। আচ্ছা, আবার হইতেছে আমি যদি এই 2 নাম্বার থেকে যদি 5 এর দিকে স্বপ্নিল চিন্তা করি, 8,14 না, এটা 2,14 হবে সরি তো 2, মনে হয়। 14, মাই ব্যাড, মাই ব্যাড। ধন্যবাদ বলার জন্য। ছবিটা এত বাজে উঠছে যে আমি চোখে দেখিনি। আচ্ছা, দেন 2 এর থেকে আবার আমি যদি 5 এর দিকে চিন্তা করি, অবভিয়াসলি এখানে আমার 12 আর 4 16 হবে, যেটা আমার 11 থেকে কম, সেটা আমি আর কাউন্ট আনবো না। আচ্ছা, দেন যেটা হইতেছে তোমার এই 2 এর থেকে আমি 3 এর দিকে যেতে পারি। তো 3 এর দিকে গেলে আমার হচ্ছে এখানে 2, আর কমা হইতেছে আমার 12 আর 12 এর সাথে হচ্ছে 19। আচ্ছা, দেন আমি যদি এখন 8 এ চিন্তা করি, 8 এর থেকে কিন্তু আমি হচ্ছে 2 দিকে আর মানে এই ক্ষেত্রে কি, এটা তুমি যদি চাইলে চেক করতে পারো, বাট আমি যেটা দেখছি এটা কখনোই হচ্ছে এটার মানে করবে না, মানে এটার কখনো জিনিসটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না, কারণ আমি হইতেছে ছোট থেকে বড় করে আসছি, সো এখান থেকে জিনিসটার কমার আর কোনো ওয়ে নাই। সো আমার এই মাঝখানের লেয়ারটা আমি শেষ বলতে পারি। দেন আসতেছে আমার এখন এই জগতে লেয়ারটা। তুমি যদি একটা নোডে যদি আইসা পড়ো, ওটা নিয়ে আর ভাবা লাগবে না, ওটার কাজ শেষ, সেটাই ওটা ক্রস সেটাই করে সেটাই চলে যাবা। সেটাই আর তেল থাকলে চেক করতে পারো আর কি, যা দরকার নেই, হোয়াট এভার। এখন এই লেয়ারটাতে যখন আসতেছে আমি, তখন আমার হইতেছে এই টোটাল কস্ট হচ্ছে 5 নাম্বার নোটটাতে আছে হইতেছে 11, আর 3 নাম্বার নোটটাতে আছে 19। সো অবভিয়াসলি আমার এটা হচ্ছে লো কস্ট, তো এটা থেকে আমি ফার্স্টে স্টার্ট করব। এখন 5 থেকে যদি আমি 3 এর দিকে যাই, অবভিয়াসলি আমার অনেক বেশি আসবে, কারণ 11, 14, 19 থেকে বড়, তো এটা আমি কাউন্ট আনবো না। বাট 5 থেকে আমি যদি 4 এর দিকে যাই, সেক্ষেত্রে হইতেছে আমার 11 আর 10 হইতেছে 21 থাকে, তো 21 লিখলাম, আর আমি আসতেছি হচ্ছে 5 এর থেকে, তো এটা আমি লিখে দিলাম। এখন আমি যদি আবার এই এই নোটটাতে যাই, মানে 3 নাম্বার নোটটাতে যাই, 3 নাম্বার নোটে যেটা দেখবো যে আমি এখানে 19 আর 9 যোগ করলে এটা হইতেছে 21 থেকে বড় হবে, সো মানে আমার হইতেছে আর এখানে এটা মানে যা লেখা হয়ে গেছে আর কি, দ্যাটস ইট। আচ্ছা, এখন এইটুক হইতেছে আমি, এটা হইতেছে তোমার এই প্রতিটার এক্স ওয়াই কোঅর্ডিনেট গুলো লিখে ফেললাম আর কি। আচ্ছা, এখন আমি মনে হয় আটটা দেখাতে পারবো, রাফির ছবিটা দেখাতে পারবো, যে এখন আর কি হইতেছে আমি যা যা পাইছি সেইটাকে হইতেছে কানেক্ট করে আমি জাস্ট এই আমার রোড নেটওয়ার্কটা কি হবে সেটা হইতেছে আমি এখন
এঁকে রাখবো আর কি। এইটা তাহিন মনে হয় করছিল। এই যে আমি তো এইটা তো হইতেছে মাত্র দেখায় আসলাম। এখন ওই যে আমি হইতেছে শর্টেস্ট পাথ যেটা পাইছি আর কি, সেটা হইতেছে আমি এরকম ট্রির মতো করে দেখাবো আর কি। আচ্ছা, এটা গেল হচ্ছে শর্টেস্ট পাথ। আমাদেরকে জাস্ট একটা অ্যালগরিদম শিখেছে and এটাই থাকবে, এবারে আর নাই। আচ্ছা, এই ম্যাথটাতে হইতেছে যেটা করছে যে আমাকে, একটু বইলা নাও যে এটা অল অর নাথিং। হ্যাঁ এটা হচ্ছে অল অর নাথিং আর কি। আচ্ছা, আমি রাফির সাথে দেখাই, ওটা স্পষ্ট লাগতেছে। আচ্ছা, অল অর নাথিং এ যেটা করছে তোমার এডি, সরি, এডি এসি বিসি বিডি, এই চারটা রুটের হইতেছে আমার মানে ভলিউম দেওয়া আছে যে কত ভলিউম হচ্ছে পাস করা লাগবে। এখন যেটা হয়েছে যে তোমার এখানে প্রথমে এ টু সি আর তারপরে তোমার হচ্ছে মানে এই চারটার জন্য তোমাকে শর্টেস্ট পাথ বের করা লাগবে। বের করে তারপর হইতেছে তুমি অল অর নাথিং হিসেবে অ্যাসাইন করে দিবা। মানে অল অর নাথিং হিসেবে অ্যাসাইন করবে কি হবে, যে ধরো আমার যেটা শর্টেস্ট পাথ থাকবে সেটার মধ্যে এই ফুল ভলিউমটা হইতেছে আমি অ্যাসাইন করে দিব। আচ্ছা, সামনে আগে তাহলে বুঝতে পারবা শর্টেস্ট পাথ কিভাবে পাবো। শর্টেস্ট পাথ হইতেছে, আচ্ছা এইটার ক্ষেত্রে হইতেছে তোমার হইতেছে ওই ডাইকস্ট্রা অ্যালগরিদম লাগবে না। কেন লাগবে না? কিন্তু স্যার বলছিল যে এটা হচ্ছে তুমি চোখে দেখে কাইন্ড অফ বুঝতে পারবা, মানে ম্যানুয়ালি হিসাব করে। সো অ্যালগরিদম স্যার বলছিল যে চাইলে করতে পারো, বাট টাইম নষ্ট হবে। আচ্ছা, ধরে নিলাম যে আমি অ্যালগরিদম করার পরে আমি হইতেছে এই আচ্ছা, এই এক রুটটা মিনিট, পাইলাম। একটা প্রশ্ন। এই শর্টেস্ট পাথ অ্যালগরিদমের সাথে কি কোনোভাবে আমরা আগের টার্মে যে মিজান স্যারের পার্টে পড়ছিলাম ওটার কোনো কিছু রিলেশন আছে? দুইটা আলাদা টেকনিক্যালি আসলে। আলাদা আসলে, আচ্ছা টেকনিক ঠিক আছে। আলাদা, মানে তাহলে অ্যালগরিদম তবে আলাদা, এটা তাহলে মিলাতে ভালো। তবে যাবে না। সিমিলার আছে, মানে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস হ্যাঁ মানে যেভাবে করছে ওইরকমই না, লাগছে আমার কাছে এই মানে জিনিসটা একটু। অনেক মিল আছে বাট এক্সাক্ট সেম না। বুঝছি বুঝছি, ঠিক তাহলে আছে, আলাদাই চিন্তা করলাম। আচ্ছা কন্টিনিউ তো, করো। আচ্ছা হ্যাঁ, তো এই যে যেমন এখানে হইতেছে এ টু সি, এটা হইতেছে শর্টেস্ট পাথ এ টু সি এর জন্য। আবার হইতেছে ধর এ টু ডি এর জন্য শর্টেস্ট পাথ হইতেছে এইটা। ঠিক আছে, এখন তুমি হচ্ছে যে এখানে এ টু সি এ যা ছিল পুরাটা হইতেছে, আচ্ছা ঠিক তেমনি হচ্ছে তোমার বি টু সি এর শর্টেস্ট পাথ হইতেছে এইটা, আর বি টু ডি এর শর্টেস্ট পাথ হইতেছে আমার এইটা। মানে আগে রাস্তাটা বের করব, হ্যাঁ, প্রথমে এরপরে হচ্ছে শর্টেস্ট পাথটা আমরা বের করে ফেললাম। দেন হইতেছে তোমার আমাদের যেই ভলিউম গুলো এখানে দেওয়া ছিল এগুলাকে হচ্ছে প্রতিটাকে আমি সম্পূর্ণটা হচ্ছে ওই রাস্তার মধ্যে ফালাবো। যেমন এ টু ডি যেটা 200 দেওয়া, এই 200 পুরাটা হইতেছে আমার এ টু ডি এর মধ্যে ঢুকবে। মানে ঠিক আছে, পুরো রুটটা ধরে হ্যাঁ বসবে। পুরা রুটের মধ্যে বসে যাবে। যেমন এখানে দেখো ও কিন্তু হইতেছে এই যে 200 বসাইছে, 200 বসাইছে, বড় করি, তারপর হইতেছে ওয়েট, 200 বসাইছে, 200 বসাইছে, কিন্তু কথা হচ্ছে এখানে 200 বসাইছে, এই 200টা মনে হয় ও উল্টা লিখছে, এটা হচ্ছে ইয়ারই হবে, এডিটটাই হবে। আচ্ছা, ঠিক তেমনি হইতেছে তুমি মানে যেগুলা যেগুলা পাইছো সবগুলা বসাও, বসানোর পর হচ্ছে টোটালটা যোগ করতে হবে তোমাকে, মানে ওই লিঙ্কটার জন্য ওইটা হচ্ছে টোটাল হবে আর কি। এটা কি বুঝতে পারছিস কি বলতে বলছি আমি, সামি? হ্যাঁ, ওকে, এইটা এটা কাইন্ড অফ ইজি ম্যাথড স্যার দেখাইছে, এটা আমি আর বেশিক্ষণ না এটা মনে ঝামেলা হয় করি। আসবে না। আচ্ছা, আচ্ছা, এবার আসল জিনিস। এবার হচ্ছে আসল জিনিস। আচ্ছা, আমি আগে একটু ম্যাথটা কি মানে ম্যাথটা একটু বলে তারপরে আমার সলভ করতে যাই, না হলে হইতেছে বুঝা যাবে না আমার। স্বপ্নিল, আচ্ছা বল। এটা মনে হয় তোর নোটেই দেখানো ভালো, এটার না ডাটা না ভুল গেছে না, আমার আমি এখানে। জাস্ট ইয়াটা দেখ, ও আচ্ছা হ্যাঁ, তুমি তো ডাটাও বলছো। ওকে, হুম। আমার কি ছবি হইতেছে অনেক ঝাপসা দেখাইতেছে? হ্যাঁ আমার মনে হয় কি তুই ছবিগুলো স্ক্যান করে স্ক্যানের পিডিএফটা দেখালে বেটার হতো। আচ্ছা তাহলে একটু রেকর্ডটা হচ্ছে ইয়া কর, হোল্ড সরি, কর। রেকর্ড পজ দিতেছে। আচ্ছা আচ্ছা, এটা হইতেছে ইনক্রিমেন্টাল মেথড। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আর আমাকে একটু একটা জুম কর। নেটওয়ার্ক দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। আমাকে হইতেছে নেটওয়ার্কটা দেওয়া আছে এরকম। এখানে হচ্ছে তীর চিহ্ন মানে হচ্ছে ডিরেকশন সহ দেওয়া আছে। তো আমরা একটাকে কি করলাম, অল অর নাথিং করছি, রাইট? এন্ড অল অর নাথিং এ যেটা করছি যে পুরাটাকে হইতেছে আমি একবারে
কাইন্ড অফ হচ্ছে অ্যাসাইন করে দিছে আর কি। বাট এই ক্ষেত্রে আমরা যেটা করবো যে না, আমরা হচ্ছে জিনিসটাকে এভাবে একভাবে অ্যাসাইন করবো না, আমরা হইতেছে ইনক্রিমেন্ট আকারে করবো আর কি। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে হইতো যে ধরো সাপোজ আমাদেরকে যদি বলতো যে তোমার মানে 1000টা গাড়ি আছে, এগুলাকে হইতেছে এখানে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যাবে, এটা কিভাবে করতাম? সবচেয়ে বেস্ট হতো আমরা যদি একটা একটা গাড়ি করে করে হইতেছে মানে এই পুরো নেটওয়ার্কের মধ্যে ঢুকাইতাম, দেন হচ্ছে দেখতাম যে ওর বিহেভিয়ার কিরকম হইতেছে। বাট আমরা অবভিয়াসলি ওটা পারবো না, মানে কারণ ওটা অনেক হিউজ টাইম লাগবে। তো আমরা যেটা করি যে আমরা একটা পার্সেন্টেজ হিসাব চিন্তা করে হচ্ছে তারপর ঢুকাই। কথা হইতেছে যে ধরো 50% প্রথমে হইতেছে আমি এখানে অ্যাসাইন করব, দেন পরে হচ্ছে আবার 50% অ্যাসাইন করবো। আচ্ছা, এটা আসলে 50% হইতেছে এক্সামের জন্য বলতেছি, এক্সামের কোশ্চেন চাইলে 50% ধরেই হচ্ছে করা লাগবে। আহ, কিন্তু মানে এটা হইতেছে, এটা স্যার বলছিল যে এরকম হইতেছে যে তোমার 10% বা 25% ধরে হইতেছে জেনারেলি করে আর, বাট এটা করতে গেলে তোমার হচ্ছে আরো কম্পিটিশন অনেক ওগুলা বেড়ে বাদ যাবে। দাও, এক্সামের জন্য কি লাগবে খালি ওটা বলো, কথা আচ্ছা, শেষ। ওকে, দেন এক্সামে খালি 50% সোজা হিসাব। হ্যাঁ 50% হইতেছে ইনক্রিজ করবা। আচ্ছা, এখানে তোমাকে হচ্ছে ওডি ম্যাট্রিক্স দেওয়া থাকবে এখানে, আর প্রতিটা হইতেছে মানে নোড নাম্বার দেওয়া আছে আর লিংক নাম্বার দেওয়া থাকবে, ওডি ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে। আর সাথে হচ্ছে প্রতিটা লিংকের হইতেছে টি নট দেওয়া থাকবে, টি নট হচ্ছে ফ্রি ফ্লো টাইম, আর ক্যাপাসিটি দেওয়া থাকবে। আচ্ছা, এখন তোমার কাজ হইতেছে যে আচ্ছা আমাদেরকে হইতেছে একটা ইকুয়েশনও দিয়ে দিবে, সেটা হইতেছে হচ্ছে তোমার টি ইকুয়াল টু হইতেছে টি নট বাই 1 - v/c। এই ম্যাথে মানে এই ইকুয়েশনটা ইউজ করছিলাম আমরা, রাইট রাফি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই ওকে, এই ইকুয়েশনটাই। আচ্ছা এই ইকুয়েশনটা আমরা ইউজ করব, অর্থাৎ আমরা স্লাইডে এখানে আগে যেটা, ইকুয়েশন দেয়া ছিল, কিন্তু এই হ্যাঁ ম্যাথে এই ইকুয়েশন ব্যবহার হ্যাঁ এই করছি। ম্যাথে হচ্ছে এই ইকুয়েশনটা স্যার দিয়ে মানে কোশ্চেনে বলে দিছে, তাই আমাকে এটা ইউজ করতে হবে। আচ্ছা, তো আমার কাজ যেটা হইতেছে এখন যে এই যে আমি হইতেছে ওডি ম্যাট্রিক্সটা আছে, এইটার প্রতিটার হচ্ছে 50% করে করে হইতেছে আমি এখানে অ্যাসাইন করতে থাকবো। আর দেন যখন আমি অ্যাসাইন করে ফেললে অবভিয়াসলি হচ্ছে আমার এই ইকুয়েশন থেকে হইতেছে আমার নতুন একটা আপডেটেড টাইম পাবো আর। অর্থাৎ আমরা যেমন আগে হইতেছে একটা কনস্ট্যান্ট টাইম চিন্তা করে হইতেছে ওই অল অর নাথিং করতাম, এই ক্ষেত্রে আমরা ওটা করবো না, আমরা হইতেছে টাইমের হইতেছে আপডেট করে করে হচ্ছে আগাবো। আচ্ছা, এখন আমরা যেটা করব প্রথম কাজ হইতেছে যে আমার যে মানে এগুলো তো হচ্ছে লিঙ্ক গুলো আর কি, যে 1 to 2, 1 to 3, 1 to 4, 2 to 3, তারপর 2 to 4, 3 to 4, সরি লিঙ্ক বলতেছি, ওই ওডি ম্যাট্রিক্স হইতেছে আমার যেগুলা ভ্যালু আমাকে দেওয়া আছে সেগুলা, আর বাকিগুলা হচ্ছে 0 0 দেওয়া আছে। আচ্ছা, আর এইটাকে প্রথমে হইতেছে আমার যেহেতু 50% করতেছি, তার মানে আমি হচ্ছে 2 ইটারেশনে আমার ম্যাথটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমি যেটা করবো যে প্রথম ইটারেশনের জন্য একটা অর্ডার ফিক্স করব, দ্বিতীয় ইটারেশনের জন্য একটা অর্ডার ফিক্স করব। এখন এই অর্ডারটা হচ্ছে টোটালি র্যান্ডম, টোটালি হইতেছে পরীক্ষায় যে করবে তার উপর। যেমন এখানে আমি হচ্ছে স্যারেরটা ইউজ করছি যাতে আমার আনসারটা আমি মিলাইতে পারি। এখানে হইতেছে 1 6 2 3 5 4 এভাবে নিছি, আর পরের ইটারেশনের জন্য 3 6 4 2 5 1 এমনি নিছি। ওকে, এখন আমি আসি যে আমার ইটারেশন 1 আর অর্ডার 1। আচ্ছা, অবভিয়াসলি ইটারেশন 1-এ আমাকে এই 6টা অর্ডার মানে 6 বার হইতেছে আমাকে টাইমটা আপডেট করা লাগবে, ভলিউমটা আপডেট করা লাগবে। ঠিক তেমনি ইটারেশন 2-তে যায়ও হইতেছে আমাকে সেম 6 বার হইতেছে কাজটা করা লাগবে। আচ্ছা, এখন তাহলে দেখি প্রথম ইটারেশন 1 আর অর্ডার 1 এর ক্ষেত্রে আমি অর্ডার 1 নিছিলাম হচ্ছে 1 2 যেই লিংকটা আর কি, সেটা 1 2 লিংক করতেছি মানে 1 2 যেই রুটটা আছে। আচ্ছা, প্রথমে হইতেছে আমি টি নট আর ভি এটা আমি আবার লিখছি, এটা হইতেছে পরীক্ষার হলে একবার লিখলেই হবে, এটা পরে লেখা লাগবে না আর কি, মানে এই রোটা হচ্ছে বারবার লেখা লাগবে না কারণ এটা কোশ্চেন দেওয়াই আছে। আচ্ছা, প্রথমে আমি 1 to 2 তে যদি যাই ওডি ম্যাট্রিক্সে, আমার হইতেছে এখানে 100 দেওয়া আছে, আমি 50% মানে 50টা এখানে হইতেছে অ্যাসাইন করলাম। বাকিগুলো কিন্তু আমি কিছু করতেছি না, তো এইগুলো হচ্ছে জিরোই আছে। যেহেতু এগুলো জিরো আছে সেহেতু এইগুলাতে আমার টাইম কোনো চেঞ্জ হইতেছে না। আচ্ছা, কিন্তু এইটার টাইমটা চেঞ্জ হয়েছে কারণ এটাতে আমার 10 ছিল, আমি ওই আগের ফর্মুলাটা যেটা আগের উপরের পেজে দেখে আসলাম 1 - v/c, এখানে ভি হইতেছে আমার 50 আর সি হইতেছে আগে ক্যাপাসিটি দেওয়া আছে এই 300, এই 300 এখানে বসাইলাম, বসানোর ফলে আমার এখানে টাইম আসতেছে 12। আচ্ছা,
এটা গেল হইতেছে আমার প্রথম মানে ইটারেশন 1 অর্ডার 1 শেষ। এখন আমি যাব হইতেছে ইটারেশন 1 অর্ডার। আচ্ছা, এটার অর্ডার 2 যেটা আমি নিছি সেটা হইতেছে এই 1 4 যেই পার্টটা সেটা আমি নিছি। এখন আমি যদি একটু গ্রাফটা দেখি, ম্যাটরটা দেখি, সেটা হইতেছে আমার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4। এখানে 1 থেকে 4 এ যাওয়ার তিনটা রুট আছে। একটা হইতেছে 1 2 4, একটা হইতেছে 1 3 4, একটা হইতেছে 1 2 3 4। প্রতিটার জন্য আমাকে হইতেছে টাইম চেক করা লাগবে, এন্ড যেটা শর্টেস্ট পাথ হবে সেটা আমি বেছে নেব। সো আমি যদি এখানে টাইমটা দেখি, আমি এটা বের করছি 17 20 19। এটা হচ্ছে ওই লিঙ্ক ধরে ধরে হচ্ছে যোগ করলে পেয়ে যাবে আর কি। এটা হচ্ছে মানে হচ্ছে 12 আর হইতেছে 1 2 4 এর জন্য আমার ছিল 1 আর 4। আচ্ছা, এই যে 12 আর 5 হইতেছে 17। আমি হইতেছে এখানে 17 পাইছি। বাই দ্য ওয়ে, পরীক্ষার খাতায় এমনি লিখো না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি আর কি। মানে পরীক্ষার খাতায় এই কথাটা আর কি সুন্দর করে হচ্ছে উপরে লিখা দিও আর কি, সেটা বলতেছি। আচ্ছা, দেখতে এমনি হচ্ছে 1 2 3 4 এর জন্য হইতেছে আমার 20, আর 1 3 4 এর জন্য 19 পাইছি আর কি। এই ক্ষেত্রে যখন টাইমটা তুমি যোগ করবা, সেটা কিন্তু হচ্ছে আপডেটেড টাইমটা হইতেছে দেখে হিসাব করতে হবে। এটা কিন্তু এই উপরের এই টি নট ধরে হিসাব করো না, কারণ টি নট ধরে হিসাব করলে তোমার ম্যাথ হইলো না। আচ্ছা, তো আমি যেটা পেলাম যে আমার 1 2 4 এই পার্টটা হইতেছে আমাকে নিতে হবে শর্টেস্ট পার্ট। তার মানে আমি যদি চিন্তা করি যে 1 2 4 এ কি আছে, এই 1 2 4, এখানে হইতেছে এই লিংক নাম্বার 1 আর লিংক নাম্বার 4 আছে। আচ্ছা, এখন 1 টু 4 এর মধ্যে আমার এই 100টা হচ্ছে ভলিউম আমাকে অ্যাসাইন করতে হবে। তার 50% মানে হচ্ছে যে 50টা আমার ভলিউম আমাকে অ্যাসাইন করতে হবে। এই 50টাকে আমি অবভিয়াসলি আমার এই দুইটা লিংকের মধ্যেই বসানো লাগবে, কারণ এখান থেকে এখানে যাইতে হলে ওই 50টা গাড়িই যাইতেছে। তো অবভিয়াসলি আমাকে এই দুইটা লিংকেই বসাতে হবে। তাই আমি এখানে দেখো ওই আগের 50-এর সাথে এখন 50 আবার যোগ করছি। আর ঠিক তেমনি এই 4 নাম্বার লিংকে আগে 0 ছিল, তার সাথে 50 যোগ করছি। বাকি জিনিসগুলো সেমই আছে, কারণ বাকি লিংকে আমি হাত দিচ্ছি না। এখন আমি যে এখানে 100 পাইলাম, টোটাল 100, আর এখানে যে 50 পাইলাম, এদের জন্য আমার ঠিক সেম ওই লিঙ্ক ধরে হইতেছে টাইম বের করা লাগবে। লিঙ্ক ধরে টাইম বলতে কি, এইটার জন্য ওই ফর্মুলা যে টি নট বাই ভি বাই সি, ঠিক তেমনি এটার জন্য এই ফর্মুলা টি নট বাই, আর নিচে হচ্ছে ভি বাই সি যেটা বের করছে আর কি। করে হচ্ছে আমি এখানে টাইমটা পাইলাম আর কি। এটা ক্যালকুলেটর হিসাব করলে মিলবে। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, টি নট বলো। কিন্তু একদম অরিজিনাল যে টাইমটা হ্যাঁ, ধরছিলাম। টি নট কখনো হইতেছে আমি মানে টি নট হইতেছে অলওয়েজ ফিক্সড আর কি, এটা কোশ্চেনে যা বলা থাকবে সেটাই। হ্যাঁ, যেমন ওয়ান এর জন্য এখানে আমরা কিন্তু 10ই বসবে। 10 ধরছি, 12 ধরি নাই। হ্যাঁ, এই যে 10ই বসবে টি এখানে। নট তো এটা তাহলে হচ্ছে 10 লেখারই বসবে। দরকার নাই না? টি নোট এটা পরে যা লেখা লাগবে না, আমি হচ্ছে প্রথম দুইটাতে জাস্ট বোঝানোর জন্য লিখছি। হ্যাঁ, হ্যাঁ, বোঝানোর জন্য। কারণ টি নট তো ফিক্সড। হ্যাঁ, হুম, হুম। ইভেন তোমার হইতেছে হ্যাঁ টি নোট ফিক্স হয়েছে সেটাই। আচ্ছা, ঠিক তেমনি এখন থার্ড অর্ডারে যাই। অর্ডার 3 তে হইতেছে আমি প্রতিটা স্টেপই যাইতেছি, কারণ এটা মানে একই জিনিস বারবার বললে মনে থাকবে আর কি। থার্ড অর্ডারে হইতেছে তোমার 2 3 যেটা সেটা আমি যদি দেখি এখানে 2 থেকে 3 তে যাওয়ার জন্য আমার রোড আছে একটাই, ঠিক আছে। তো এই 3 নাম্বার লিংক তো আমার মানে এখানে আর অন্য শর্টেস্ট পাথ চিন্তা করা লাগতেছে না, এটাই শর্টেস্ট পাথ। এই 3 এর জন্য হইতেছে আমি 2 থেকে 3 তে যাওয়ার জন্য আমার 50টা মানে, আচ্ছা গাড়ি ভলিউম এটা আমি বারবার বিভিন্ন কথা বলছি, একটু বুঝে নিতে হবে আর কি। তো 50-এর 50% হচ্ছে 25, এই 25কে আমি এই 3 নাম্বার লিংকে অ্যাসাইন করে দিলাম। এই যে 3 নাম্বার লিংক হইতেছে আমি 25 অ্যাসাইন করে দিলাম, আর বাকিগুলো আগে যা ছিল তাই। এই যে 100 ছিল, 0 ছিল, 50 ছিল, 0 ছিল। এখন তাহলে কি, যেগুলো আগে মানে আগের মতো যেগুলো সেম, সেগুলো খালি আগের গুলোই হচ্ছে বসে যাবে আর কি টাইমের হিসাবটা। এটা কিন্তু বারবার হিসাব করতে জানো, পরীক্ষার টাইম নষ্ট হবে। আচ্ছা, যেটা খালি আমার চেঞ্জ হয়েছে ওইটার জন্য আমি আবার এই আপডেটেড টিটা করব ওই সেম আগের মতোই, টি নট আর ডিভাইড বাই 1 মাইনাস ভি বাই সি। ভি মাত্র 25 পেলাম, সি কোশ্চেনে দেওয়া আছে, টি নট কোশ্চেনে দেওয়া আছে ফর লিংক। আচ্ছা, ঠিক তেমনি এই অর্ডার 4 যেটা আমি নিছিলাম, অর্ডার 4 নিছিলাম আমি 3 টু 4। আচ্ছা, তো এখন 3 টু 4 হইতেছে আমার এই যে এটা। এই ক্ষেত্রে সেম আমার নাম্বার 5 মানে 5 নাম্বার লিংক যেটা সেইটাই একমাত্র, সো এটাই শর্টেস্ট পাথ। ঠিক তেমনি এখানে 100টা আছে, 100 অর্ধে 50% করে 50 পাইতেছি। এই 50 আমি অ্যাসাইন করব 5 নাম্বারে। এই যে এখানে আমি 50 অ্যাসাইন করছি 5 নাম্বারে, তো এটার জন্য টাইম কাউন্ট করলাম, বাকিগুলো যা ছিল আগে তাই। অর্ডার 5 এ যায় আমি যেটা করছিলাম, অর্ডার 5 নিছিলাম 2 থেকে 4। আচ্ছা, 2 থেকে 4 এ যাওয়ার ওয়ে হইতেছে, আমি একটু এটা মুছি, এটা খুবই বাজে লাগতেছে। 2 থেকে 4 হইতেছে তোমার এইটা একটা ওয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কিন্তু দেখে মনে হচ্ছে একটা ওয়ে, বাট এখানে কিন্তু দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে 2 থেকে 4 ডিরেক্ট, আর একটা হচ্ছে 2 থেকে 3 তারপর 3 থেকে 4 আর কি। এইটা মানে
এই কোশ্চেনের জন্য লাগবে না, বাট হইতেই পারে যে তোমার এই ঘুইরা যাওয়ার পরটাতে কম হতে পারে, ঠিক আছে? তো এটা একটু চেক করো আর কি। এটা এমনি just বেশি নোট বইলা কম বেশি হবে এটা ভাইব্য বিষয় মনে না। করো 2-4 এ জ্যাম লেগে গেছে, মানে ট্রাভেল ট্রাভেল টাইমটা অনেক বেড়ে গেছে, সেটাই তখন সেটাই 3-4 দেওয়া শর্টেজ হবে। হ্যাঁ, এটাই আর কি। তো ঠিক তেমনি আমি এখানে হচ্ছে এই যে দেখ 2-4 আর 2-3-4 দুইটার মধ্যে চেক করছি, এখানেও সেম ওই আগের মতো টাইমটা হচ্ছে আপডেটেডটা নিতে হবে। নিয়ে হইতেছে আমি 2-4 এর মধ্যে হচ্ছে মনে হয় অ্যাসাইন করে দিছি আর কি। এটা কোনটা, এই যে এখানে হইতেছে ডিরেক্ট 25 অ্যাসাইন করছি, কারণ এখানে ওই একটা লিঙ্কে ছিল। ঠিক তেমনি হচ্ছে কিনা টাইমটা আপডেট করছে। ঠিক তেমনি এখন অর্ডার 6 হইতেছে এই 1-3 মনে হয় একটা লাইনই ছিল, এই 1-3 এই 2 নাম্বার লাইনটাই ছিল। এটাতে হচ্ছে আমি এই 1-2-3 এখানে 100টা আছে, এটা 50% হচ্ছে 50 ধরে আমি এখানে 50 হইতেছে অ্যাসাইন করে দিছি। করে হচ্ছে আমি টাইমটা পাইলাম। আচ্ছা, এখন এটা গেল আমার হইতেছে ইটারেশন 1 শেষ। আচ্ছা, এখন আমি আসবো যে ইটারেশন 2 অর্থাৎ সেকেন্ড ইটারেশন। এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি অর্ডার আবার চেঞ্জ করে ফেলছি। দেখো যে এখানে মানে আগে যা নিছো সেটা তুমি নিবা না, এখন আবার র্যান্ডম আবার নতুন অর্ডার নিবা। ঠিক তেমনি হইতেছে যা যা করলাম এতক্ষণ ইটারেশন 1 এ, সেম সেম কাজগুলা ইটারেশন 2 তে করবা আর কি। মানে এখন কি আমাকে ইটারেশন 2 তোমাকে আবার বোঝানো লাগবে নাকি পারবা, সেটা আগে বলো আমি। না, বাট আমার যেটা এটা দেখে মনে হয়েছে যে এই ম্যাটটা একটু নিজে করা লাগবে। বুঝছি কি করছো, হ্যাঁ, এটা বা কেউ সুন্দর মতো মানে বুঝছা নিজে করবা আর কি, না এমনিতে হলে কেউ না হইতেছে বুঝলে ওটার জন্য হইতেছে মনে হয় ভিডিওটা দুইবার দেখলেও বোঝা যাবে মানে ইজিলি আসলে কি বোঝাইছো। তো তুমি সেকেন্ড ইটারেশনে ফার্স্ট স্টেপটা দেখায় পরে শেষ করে দাও। আচ্ছা, এখানে হচ্ছে অর্ডার হুম। 1, অর্ডার 1 এ হচ্ছে আমার 3-4। ঠিক তেমনি আমি যদি দেখি যে 3-4 হইতেছে এই একটা লিঙ্কই ছিল 5 নাম্বারটা। এখানে হচ্ছে 3-4 এ হচ্ছে আমার এখানে 50% মানে 50, অর্থাৎ আগে একবার ইটারেশন 1 এ 50 বসায় ফেলছি, এখন আমি বাকি 50টা বসাবো আর কি। তো এই 50টা 50 হইতেছে আমি এই আগে যে 50 পেয়েছিলাম তার সাথে আরো 50 যোগ করে এখানে 100 হইলো, ঠিক আছে? দেন হইতেছে এটার জন্য আমি টাইম বের করলাম। আর আগের গুলা যেহেতু যা ছিল তাই, অর্থাৎ এখানে তো আমি কোনো কিছু এখন অ্যাড করতেছি না, সো এটা যা থাকবে তাই। আমি বুঝছি, এভাবে আরেকবার ইটারেশন করব। এভাবে হচ্ছে ইটারেশন গুলা শেষ করবো আর কি, অর্থাৎ পুরোটাই কাইন্ড অফ এখানে 6টা, তো 6 × 12টা হইতেছে তোমার টেবিল বানানো লাগবে। বানানোর পরে হইতেছে লাস্টে যে এটা পাইলা, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল হইতেছে আনসার আর কি। অবভিয়াসলি এখানে এটা অ্যাকচুয়াল আনসার না, কারণ মানে ইকুইলিব্রিয়াম এটা যাবে না, বাট হইতেছে তোমার কাজ ইকুইলিব্রিয়ামে নেওয়া না, কনভার্জ করানো না। আচ্ছা, এটা গেল সেকেন্ড ম্যাথ। আমার লাগছে পরীক্ষায় দিলে এই এরকম এই ম্যাথটাই দিবে, মানে ইনক্রিমেন্টালের ম্যাথ দিবে আর কি। আচ্ছা, ই দিবেই না, মাঝখানে যে একটা দেখাইলা চতুর্ভুজ দিয়ে, ওইটা দিবেই না, এটা শিওর। মানে মোটামুটি শিওর সোজা দেখা দিবে না। যাই হোক, দেখ না দেখ আমার কি। আচ্ছা, এবার একটু রাফিনা নোটটাতে যাই। আচ্ছা, এই ম্যাথটা দেখাইলাম, ইনক্রিমেন্টাল ম্যাথটাও পুরো করছি। আচ্ছা, এখানে ইটারেশন, সরি এখানে র্যান্ডম কেন করব, এইটা হইতেছে স্যারকে ক্লাসে জিজ্ঞেস করছিলাম। স্যার যেটা বলছিল যে এই র্যান্ডম করবে কারণ হইতেছে র্যান্ডম না করলে মনে হয় কনভার্জ করবে না, রাইট? এরকম একটা কথা বলছিল, রাফিনের হয়তো মনে থাকার কথা। আমি এক্স্যাক্টলি কি বলছিল ভুলে গেছি, বাট আমি বলছিল কি কি বলছিল? কনভার্জ করানোর জন্য আমরা র্যান্ডমাইজ করতেছি। হ্যাঁ, কনভার্জ করানোর জন্য র্যান্ডমাইজ করতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে মানে ম্যাথ আসলে মিলবেও না লাস্ট পর্যন্ত, কারণ আনসার পাথ তো এক একজন এক একটা চুজ করবে না। প্রসেসের জন্য মার্কস আর কি। প্রসেসের হ্যাঁ জন্য হ্যাঁ। মার্কস, ইয়েস। আচ্ছা, এইটাতে যেটা করছিল যে ক্যাপাসিটি কনস্ট্রেইন ডিটারমিনিস্টিক ভ্যালুর জন্য তোমার হইতেছে মানে, আচ্ছা আমাদের যেটা হইতেছে যে ওয়ার্ড্রপের প্রিন্সিপাল হচ্ছে দুইটা ছিল। একটু আমি এখন একটু থিওরি বলবো 1 মিনিটের মধ্যে। ওয়ার্ড্রপের হচ্ছে দুইটা প্রিন্সিপাল ছিল, একটা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে সিস্টেম অপটিমাল। অর্থাৎ ইউজার ইকুইলিব্রিয়ামে যেটা করে যে এখানে হইতেছে যারা হচ্ছে ইউজার তারা হচ্ছে সেলফিশ, এন্ড তারা হইতেছে নিজেদের মতো হইতেছে রুট চুজ করে যেটা তাদের সুবিধা হবে। এই করতে করতে তার একসময় হইতেছে তোমার ওই ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, যেখানে কোনো ইউজার একটা রুট বাদ দিয়ে আরেকটা রুটে যদি যায় সেক্ষেত্রে তার ট্রাভেল টাইম হইতেছে কমাইতে পারবে না। এটা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম, কাইন্ড অফ হইতেছে গেম থিওরি নিয়ে যেহেতু জানো স্যার, এটা কাইন্ড অফ ন্যাশ ইকুইলিব্রিয়ামের মতো আর কি। আচ্ছা, আর সিস্টেম অপটিমাল যেটা হইতেছে যে তোমার এইখানে যে ধরো অনেকগুলো রুট ছিল, এইখানে সবগুলোর যে ট্রাভেল টাইম, এই টোটাল ট্রাভেল টাইমটাকে হইতেছে মিনিমাম করাই হইতেছে সিস্টেম অপটিমালের কাজ। এখন এই সিস্টেম অপটিমালটা জেনারেলি হইতেছে তোমার ইয়াতে ইউজ করে, এই যে যারা ধরো
মানে রিসার্চার বা তারাই জেনারেলি এটা ব্যবহার করে, বাট মেইনলি হচ্ছে দিন শেষে ইউজার ইকুইলিব্রিয়াম দিয়ে তোমার কাজ চালানো লাগে, কারণ মানুষজন হইতেছে এইটাই বিহেভিয়ার ফলো করে আর কি। আচ্ছা যাই হোক, এটা বলার রিজন হইতেছে তোমার হচ্ছে যে ধরো এরকম হচ্ছে দুইটা পাথ দেওয়া আছে, তো দুইটা পাথের মধ্যে ধরো আমাকে হচ্ছে 1000টা ভেহিকেল হচ্ছে পাস করা মানে অ্যাসেন্ড করা লাগবে। তো এই ক্ষেত্রে অবভিয়াসলি হচ্ছে একটা যদি V1 হয় আর একটা V2 হয়, তো অবভিয়াসলি V1 প্লাস V2 হইতে গেলে হচ্ছে টোটাল আর কি 1000টা গাড়ি পাস করতে হবে। আমি এটা একটু হইতেছে লুজ ভাবে বলতেছি, কারণ এটা হচ্ছে থার্ড ইয়ার অনার্স ম্যাডাম পড়াইছে। তো আমাদের ইউজার ইকুইলিব্রিয়াম মানে যেটা বললাম যে আমার ওই এই দুই রুটের মধ্যে যদি আমার মানে কি বলে কোনো ইউজার, সেক্ষেত্রে ও হইতেছে মানে কোনো লাভ কিছু করতে পারবে না, তার মানে হচ্ছে দুইটা পাথেরই হইতেছে আমার টাইম হচ্ছে সেম হয়ে যাবে আর কি, ট্রাভেল টাইম এমন একটা ওয়েতে পৌঁছবে আর কি। তো সেইটা হইতেছে আমরা এইভাবে প্রকাশ করি। এই স্টার্ট দিতেছে তোমার ইকুইলিব্রিয়াম পজিশনে বোঝানোর জন্য। তো এই যে এটা এখানে লেখা আছে। আচ্ছা এখন এইটা যেটা স্যার বলছিল যে আমাদের থার্ড ইয়ারে যেটা পড়াইছিল ওইটা খুব ইজি ছিল, যে তোমার আমি ইকুয়েশন সলভ করে হচ্ছে T1 T2 বের করে ফেলতে পারি, বাট আমরা আসলে এভাবে মানে অনেকগুলো রুট যদি থাকে সেটা আমরা করতে পারবো না। তো সেক্ষেত্রে যেটা করে যে আমরা হচ্ছে সেখানে ক্যালকুলাসের হেল্প নেই। সেটা হচ্ছে যে আমাদের এই যেই মানে ফাংশনটা থাকবে, এই ফাংশন গুলোর যে ইন্টিগ্রেশন করছে, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ যেগুলো পাবো, সেই কার্ভ এরিয়া আন্ডার দ্য কার্ভ, অর্থাৎ ধরো A1 A2 পাইলাম আমি, এই A1 আর A2 এর যোগফল হইতেছে আমাকে মিনিমাম করা লাগবে। এইটার ব্যাখ্যাটা হইতেছে স্যার এমনি দিছিলেন যে এটা আমি জাস্ট 30 সেকেন্ডসে বলতেছি। তোমার এদিকে হইতেছে V1 V2 আর কি, মানে এটা আর কি দুই দুই সেট থেকে আসছে না আর কি স্যার। তো V1 এর জন্য আমার কার্ভটা হইতেছে অবভিয়াসলি এরকম যাবে। ও আচ্ছা বাই দ্য ওয়ে, আমি তো মেইন কথাটাই বলি নাই। এটা কিন্তু হইতেছে তোমার হচ্ছে ইয়ার কার্ভ, এই বিপিআর ফাংশনের কার্ভ। বিপিআর ফাংশন হইতেছে বুর অফ পাবলিক কিচেন একটা হোয়াটএভার। এইটাই হইতেছে আমাদের অলওয়েজ ফলো করে যে T ইকুয়াল টু T0 ইনটু 1 প্লাস A ইনটু V বাই C টু দি পাওয়ার B মনে হয়। আচ্ছা এই ফাংশনটা কি, সেটা হইতেছে তোমার ধরো এখানে যত ভলিউম অ্যাড হবে তত দেখতে পাবা যে তোমার ট্রাভেল টাইম হচ্ছে বেড়ে যাবে, রাইট? মানে স্বাভাবিক কথা, যে তোমার এখানে ধরো হইতেছে যত গাড়ি বেশি আসছে তত তোমার এই রুটটা ট্রাভেল টাইম বেড়ে যেতেছে আর কি। ওই জিনিসটা হইতেছে এই ইকুয়েশনটা দিয়ে আমরা ইউজ করি আর কি। আর এ আর বি এর ভ্যালু হইতেছে জেনারেলি হইতেছে 0.15 আর 4 ধরে হচ্ছে করে ফেলতে দেখছি স্যারকে, বাট এটার ভ্যালু হইতেছে ক্যালিব্রেশন করে বের করা লাগে, আর কিছু টিপিক্যাল ভ্যালু স্যারের স্লাইডের মধ্যে দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে তো ব্যুরো অফ পাবলিক রোডস এটা। হ্যাঁ স্লাইডে আছে, স্লাইডে আছে। স্লাইডে আছে ওকে। তো এখন আমি ওইটার জন্য হইতেছে দুইটা রুটের জন্য আমি যদি কার্ভ দুইটা আঁকি, আমার তো লাগবে হইতেছে এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা, রাইট? এই ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আমি পাবো হইতেছে যদি আমার এরিয়া আন্ডার দা কার্ভ, মানে এই এরিয়াটা যদি আমার মিনিমাম হয় আর কি। বুঝতে পারছো? এখন আমি যেটা করব যে এই ইকুয়েশনটা তাহলে দাঁড়াইতেছে আর কি, যে আমার এই ফাংশনের এরিয়া আন্ডার দা কার্ভ এটা হইতেছে সামেশন, মানে টোটাল যে এরিয়াটা থাকবে সেটা হচ্ছে আমার মিনিমাম হওয়া লাগবে। আচ্ছা এইটা মেইন যেটা মেথড। করতে, হ্যাঁ এবার মেন মেতে যাচ্ছি। এইটা করার জন্য আমাদের হইতেছে ফ্র্যাঙ্ক ওলফ অ্যালগরিদম, আচ্ছা ফ্র্যাঙ্ক ওলফি এটা, আচ্ছা ফ্র্যাঙ্ক ওলফ অ্যালগরিদম হইতেছে আমাকে ইউজ করা লাগবে। ওকে আচ্ছা সামি একটু রেকর্ডটা একটু পজ করতো, যে রেকর্ড করতেছিস। করতেছি পজ। আচ্ছা এই অ্যালগরিদমটা যেটা করব, অবভিয়াসলি ধরো হইতেছে আমার যদি এরকম দেওয়া থাকে যে এখানে আমার তিনটা ডিফারেন্ট পাথ দেওয়া আছে, তখন কিন্তু হচ্ছে আমরা হইতেছে আগে যেটা দেখায় আসলাম ওইটা আমি করতে পারবো না। মানে মানে ম্যানুয়ালি তো করতেই পারবো না, এন্ড ইভেন হইতেছে এইটা দিয়েও করা যে তুমি ধরো হইতেছে এই এরিয়াটা আলাদা কার্ভ ধরে তুমি যে হইতেছে সামেশন ধরে করবা, এটা করাটা অনেক ডিফিকাল্ট হবে আর কি। তিনটা জন্য এটা অনেক বেশি হলে ঝামেলা হবে, এন্ড ওই জন্য হইতেছে এই অ্যালগরিদমটা ইউজ করা হয়। আচ্ছা এইখানে যেটা করা হয় সেটা বোঝানোর জন্য এখন আমি তাহলে হইতেছে ম্যাথটাতে চলে যাই। এই যে তোমাকে হইতেছে তিনটা পি থেকে কিউতে আমাকে যাওয়া লাগবে,
নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তিনটা পাথ দেওয়া আছে। প্রতিটার জন্য হইতেছে S1, S2, S3 দেওয়া আছে। ঠিক আছে, এগুলা কি? এগুলা হইতেছে ওই যে সেম একটাকে বিপিআর ফর্মুলা দেখায় আসছিলাম, প্রত্যেকের জন্য কি হবে সেটা দেওয়া আছে। আচ্ছা, এখন অবভিয়াসলি হচ্ছে আমার ওই A1, A2, A3 এই মানে এই ফর্মুলা কি বলে এই ভ্যালুগুলো আমার লাগবে, অর্থাৎ এরিয়াটাতে কার্ভ লাগবে। তার মানে হচ্ছে আমি তিনোটাকে হইতেছে আমি ইন্টিগ্রেশন করবো আর কি। করে হইতেছে আমি মানে অবভিয়াসলি প্রথমটাকে V1 এর সাপেক্ষে, পরেরটাকে V2, পরেরটাকে V3 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে হইতেছে আমি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ইকুয়েশন পাইলাম। আমার মেইন টার্গেট হইতেছে একদম লাস্টের কাজ হইতেছে এই যে তিনটার যোগফল, এই তিনটার যোগফল যখন আমার মিনিমাম হবে ফর যেই মানে V1, V2, V3 এর জন্য, এটাই হচ্ছে আমার বের করার টার্গেট আর কি। মানে তার মানে হচ্ছে ওই মুহূর্তে আমি ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলাম। অর্থাৎ এই V1, V2, V3 এর জন্য আমার যে T1, T2, T3 পাবো, অর্থাৎ তিন রুটের জন্য যে টাইম পাবো, এই টাইম তিনটা আমার সেম হবে। তার মানে আমি ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেলাম। এইটা হচ্ছে আমার টার্গেট আর কি। ওকে, এখন এইটা আমি কিভাবে করব? তো আচ্ছা, এটা এখন হচ্ছে আমি আমার নোটটা দেখাই। আচ্ছা, প্রথমে আগে স্যারের ম্যাথটা আমি স্যার যেমন করছে ওইভাবে বুঝাই। একদম মানে মেইন এভাবেই করে। মানে এটা না বললে আমি ওই পরীক্ষার জন্য কিভাবে করবো এটা বলতে গেলে হইতেছে একটু গ্যাঞ্জাম লেগে যাবে। আচ্ছা, আমার এখানে তিনটা আছে যেটা বলে আসলাম। এখানে F1, F2, F3 দেওয়া আছে। আচ্ছা, প্রথম ইটারেশনে যেটা করছে আমার, যে স্যার চিন্তা করছে যে এখানে আমি কোনো কিছু অ্যাসাইন করব না। তো এখানে V1, V2, V3 হইতেছে আমার 0, 0, 0। তাহলে আমার S1, S2, S3 কত হবে? এখানে এই যে সামনে যে ফ্রি ফ্লোর ভ্যালুগুলো আছে সেগুলাই হবে 10, 20, 25। ওকে, এখন আমি যেটা করব যে এখন আমি হচ্ছে শর্টেস্ট পাথে অল অর নাথিং করব। অর্থাৎ আমার এখানে শর্টেস্ট পাথ হইতেছে যেখানে আমার হচ্ছে 10, যেটা আমার সেটাতে আমি হচ্ছে আমাকে আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে এই ম্যাটটাতে আমাকে এই 1000টা গাড়িকে হইতেছে ডিস্ট্রিবিউট করা লাগবে। এই 1000টা গাড়িকে আমি এই S1 মানে 1 নাম্বার যে পার্টটা ছিল এটাতে হইতেছে নিয়ে যাবো আর কি। অর্থাৎ V1 এর মধ্যে আমি হইতেছে 1000টা গাড়িকেই অ্যাসাইন করে দিব। আর বাকিগুলোতে যেহেতু করতেছি না তাই V2 ও 0, V3 ও 0। আচ্ছা, এখন আমার কাজ হইতেছে F1, F2, F3 বের করা। কিভাবে বের করব? এখানে ইকুয়েশনের মধ্যে V1, V2, V3 ভ্যালুগুলো বসায়া আমি F1, F2, F3 পাবো। অবভিয়াসলি F2 আর F3 এই ইটারেশনের জন্য 0, 0 আমি পাচ্ছি, কারণ V2 আর V3 আমার 0। আর F1 পাইতেছে আমি হইতেছে 1,97,500। তার মানে টোটাল আমার F যেটা ছিল সেটা হইতেছে আমি 1,97,500 পাইলাম। এন্ড এই ক্ষেত্রে আমার ল্যামডার ভ্যালু হইতেছে 1। আচ্ছা, ল্যামডা কি জিনিস এটা হইতেছে আমি একটু সামনে যাই বলতেছি, এখন এক বলবো মিনিট না। এক মিনিট, এফ V1 যদি 0ই হয় তাহলে F1 কিভাবে আসতেছে? V1 0 বলি নাই তো আমি, কিন্তু V2 V2 আর V3 V3 0। আচ্ছা আচ্ছা ঠিক আছে। V2 আর V3 0, আর V1 তো হচ্ছে 1000। ওর মধ্যে কিন্তু আমি মানে শর্টেস্ট পাথ যেটা পাবি আর কি, এটা তো অবভিয়াসলি এখানে 1 বলে ওই ফার্স্টে দেখে 1 করতেছে এমন না। এটা যদি এরকম হচ্ছে যে 2 নাম্বার পাথে আমার ফার্স্টে ফ্রি ফ্লো টাইম কম ছিল, তো তখন তুমি ওইটাতে 1000টা বসাইতে। তুই কথা বুঝছিস আমি কি বলছি? হ্যাঁ বুঝছি। মানে দিন আচ্ছা, শেষে তোমার ওই জিনিসটা মাথায় রাখা লাগবে যে শর্টেস্ট পাথ অ্যাসাইনমেন্ট, শর্টেস্ট পাথ অ্যাসাইনমেন্ট। এক্স্যাক্টলি। ওকে, এখন আমি যেটা করব, আচ্ছা এখন আমি যেটা করবো যে তোমার এই যে আমি হইতেছে এই 1000টা এখানে অ্যাসাইন করলাম, এই 1000টা অ্যাসাইন করার জন্য আমার কি ট্রাভেল টাইম চেঞ্জ হয়ে যাবে না? ওই মানে 1 নাম্বার রুটটার জন্য এই যে ইকুয়েশন আমাকে দেওয়া আছে, এই ইকুয়েশনটার মধ্যে আমি যদি V1 1000 বসাইলে আমার দেখা যাবে আমার ট্রাভেল টাইম আসতেছে 947। অবভিয়াসলি এটা খুব উইয়ার্ড, বাট মানে কোথায় 10 কোথায় 947, বাট এটা স্বাভাবিক, মানে এখানে হওয়ারই কথা। সবগুলো আমি এখানে ফালাই দিচ্ছি। আর বাকি যে S2 আর S3 যেটা, সেটা কিন্তু 20 আর 25 থাকতেছে, কারণ আমি কিন্তু এখানে কোনো কিছু অ্যাসাইন করি নাই। সো V2 আর V3 হচ্ছে 0 ছিল, এখানে 0 বসায় আমি হচ্ছে 20 আর 25 পাইলাম। তার মানে এখন আমার কাছে আবার নতুন মানে তিনটা হইতেছে আমি টাইম পাইলাম। একটা হচ্ছে 947, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 25। এখানে আমার শর্টেস্ট টাইম কোনটা? এখানে আমার শর্টেস্ট টাইম হইতেছে 20, যেটা রাইট। এখন আমি যেটা করবো যে যেহেতু 20, তার মানে হচ্ছে 2 নাম্বার পাথে হইতেছে আমার এই
শর্টেস্ট মানে ট্রাভেল টাইম সবচেয়ে কম, তাই এখানে আমি 1000টা ভেহিকল আবার অ্যাসাইন করে দিব আর কি, সেম ওই আগের মতো অল অর নাথিং। এটুকু তো বুঝতে পারছিস আমি? হ্যাঁ, স্যার যে বলছিল এক্সেল দিবে, সেটা কি এই এক্সেলটাই তার যে এটা কে থাম দেখাইতেছস? না বাবা, দেয় তোকে নাই যেটা দেয় নাই। বলছি এটাই, হ্যাঁ বুঝছি বুঝছি। তুই একে যেটা বলছিস সেটা শেষ কর। বুঝছি বুঝছি। আচ্ছা, দেন যেটা হইতেছে আমি এখানে 1000 যে পাইলাম, আচ্ছা প্রথম দুইটা স্টেপের ক্ষেত্রে হইতেছে মানে আমি দেখো এখানে 3টা করে ভ্যালু পাইছি, রাইট? আমি তোমাকে কি কি বলতে চাইছি সেটা বুঝাই। ধরো আমার V1 V2 V3 এই কলাম গুলাতে আমি এখন পর্যন্ত প্রথমে একটা ভ্যালু পাইছি হইতেছে, প্রথমে হচ্ছে আমি 1000 0 0, অর্থাৎ প্রথমে 1000 অল অর নাথিং করছিলাম, তারপরে হইতেছে বাকি দুটোতে জিরো ছিল। এন্ড সেকেন্ড স্টেপে যা V1 এর ভ্যালু হইতেছে আমি 0, V2 এর ভ্যালু হইতেছে 1000, আর V3 এর ভ্যালু হইতেছে 0, মানে রাইট? আমাদের দুইটা অ্যাসাইনমেন্ট আছে, তাই দুই সেট ভ্যালু পাচ্ছি। দুই সেট ভ্যালু পাচ্ছে, ঠিক আছে? এখন যেটা করবা সেটা হইতেছে মানে সেকেন্ড যে সেটটা পাইলে আর কথা হচ্ছে 0 1000 0, এইটাকে হচ্ছে V1 চিন্তা করবার, ঠিক আছে? অর্থাৎ এটা আমি সেট হিসেবে লিখতেছি হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আর কি। আর ভি এর সেট হইতেছে তোমার হইতেছে 1000 0 0। তার মানে কি আমার হচ্ছে V1 যেটা সেটা হচ্ছে 1000, V2 হইতেছে 0, V3 হইতেছে 0। আমি একটু ভাঙ্গা লিখতেছি অবভিয়াসলি। V1 প্রাইম হইতেছে আমার 0, V2 প্রাইম হচ্ছে 1000, আর V3 প্রাইম হইতেছে 0। মানে এখানের ভ্যালু গুলাই আমি জাস্ট বোঝানোর জন্য আলাদাভাবে লিখলাম। এখন আমার কাজ যেটা হবে সেটা হইতেছে যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে নতুন যে ভলিউম আমি বের করব সেই ভি ডাবল প্রাইমটা হবে ল্যামডা ইন্টু ভি প্লাস 1 - ল্যামডা ইন্টু ভি প্রাইম। এটা আমাকে বের করতে হবে হইতেছে অবভিয়াসলি 1 2 3 তিনটা রুটের জন্য। এটা তো বুঝছিস? তার মানে কি এখানে ধরো যদি 1 হয় এটা 1 হবে, এটা 1 হবে, বুঝছিস কথা? না, 1 হলে কই হবে, এটা দেখা যায় না এই মাউসটা। মানে তোর V1 ডাবল প্রাইম এখন আমাকে বের করা লাগবে। এখন তো আমাকে মানে আমি তো এটা ইটারেশন করতে থাকবো, রাইট? হ্যাঁ, তো V1 ডাবল প্রাইম ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইনটু V1 প্লাস প্লাস 1 - ল্যামডা ইনটু V1 V1 প্রাইম, প্রাইম। হ্যাঁ। ঠিক তেমনি 2 এর জন্য হইতেছে এখানে খালি 2 বসতে থাকবে আর কি, হ্যাঁ বুঝছি বুঝছি। মানে V2 প্রাইম V2 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 প্রাইম, ডাবল প্রাইম বুঝছি এগুলা। বুঝছি বুঝছি। এখন দেখো তোমার কাছে কিন্তু V2 আছে, V2 প্রাইম আছে, রাইট? হ্যাঁ, তো তোমার কাছে কি ল্যামডা আছে? না ল্যামডা ধরে নেওয়া লাগবে মনে হয়। এখন তোমার কাছে যেহেতু ল্যামডা নাই, আমাদের মেইন অপটিমাইজেশনের কাজ হচ্ছে এখনই আসে যে আমাকে বের করতে হবে যে এমন একটা ল্যামডা আমাকে বের করা লাগবে যে ল্যামডা ইউজ করলে আমার ওই যে এফ এর ভ্যালু, এই যে টোটাল এফ এর ভ্যালু, এটা হচ্ছে মিনিমাম হবে। কেমনে আমি একটু জাস্ট বাম সাইডে দেখিস। আমি ধর একটা ল্যামডা একটা পাইতে হবে ভ্যালু, ধর এখানে যেমন 403 পাইছে, অর্থাৎ এই ভ্যালুটার জন্য আমি অবভিয়াসলি হচ্ছে V1 ডাবল প্রাইম V2 ডাবল প্রাইম V3 ডাবল প্রাইম পাচ্ছি। এই তিনটার জন্য আমি হইতেছে F1 F2 F3 পাবো, রাইট? আমাকে উপরে ফর্মুলা দেওয়া আছে এখানে। এই তিনটা যোগ করে হচ্ছে আমি এফ পাবো, এন্ড এই এফটা হবে মিনিমাম, অর্থাৎ ল্যামডার ভ্যালু যদি 0.403 হয় সেই ক্ষেত্রে আমার এফ এর ভ্যালু সবচেয়ে মিনিমামটা আমি পাবো। তুমি যদি আচ্ছা বাই দ্য ওয়ে ল্যামডার ভ্যালু অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে হতে হবে। ল্যামডার ভ্যালু 0.403 বাদে অন্য যেই ভ্যালুই তুই ইউজ করছ না কেন, এই এফ এর ভ্যালুটা কখনো আর মিনিমাম হইতে পারবে না। কথাটা বুঝতে পেরেছিস আমি কি বলছি? হ্যাঁ আচ্ছা, এক মিনিট এক মিনিট রাফিন, মনে হয় টাইম এখনই শেষ হয়ে যাবে। মনে হয় আরেকটা মিটিংয়ের লিঙ্ক দিয়ে আমি ভিডিও একটু পজ করি। হ্যাঁ, তাই করি। 3 2 1। আচ্ছা, আমি চালু দিয়ে আচ্ছা দিচ্ছি, ঠিক আছে বল। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে যেটা বললাম যে আমাকে এফ এর ভ্যালু মিনিমাম করতে হবে, এন্ড এটা করতে পারবো শুধুমাত্র এই 4.403 এই ল্যামডার ভ্যালুর জন্য। এই এই ইটারেশনের এই V1 V2 V3 ডাবল প্রাইমের জন্য যে F1 F2 F3 পাইতেছি, টোটাল যোগ করে এফ পাচ্ছি, এটা মিনিমাম হবে। এখন কোশ্চেন হইতেছে যে তাহলে আমি এই 0.403টা কেমনে পাবো? এটা হইতেছে ট্রায়াল এরর দিয়ে বের করে। অবভিয়াসলি আমরা ট্রায়াল এরর দিয়ে বের করব না,
আমরা কি করব সেটা আমি আমাদের সলভটা দেখানোর সময় দেখাচ্ছি। ধরে নাও যে এখন আমরা কোনোভাবে এক্সেল ইউজ করে অর সামথিং সামহাউ 0.40 সেটা পাইলাম, এন্ড ওইটার জন্য আমরা হচ্ছে এখানে তোমার V1 V2 V3 পাইলাম, এন্ড তোমার হইতেছে এখানে F1 F2 F3 বের করলাম। তো টোটাল আমি বের করলাম এই টোটাল এফ কত হবে। আচ্ছা, এখন এই যে আমি পাইলাম, এইটার উপর ডিপেন্ড করে আমাকে তো হচ্ছে এখন আবার ট্রাভেল টাইম বের করতে হবে, রাইট? ঠিক আগে যেরকম করছিলাম যে আমি যতবার ভি পাচ্ছি ততবার আবার ট্রাভেল টাইম বের করতেছি, ঠিক তেমনি এখন এখানে আমি হচ্ছে ট্রাভেল টাইম তিনটার জন্য বের করলাম। এখন দেখো 38 34 25, খেয়াল করে দেখবা যে এখানে কিন্তু টাইমগুলো এখন হইতেছে ক্লোজ আসতেছে, ঠিক আছে, খুব বুড়াধুরা এখন নাই। আচ্ছা, ভালো কথা, এখানে তাহলে শর্টেস্ট পাথ কোনটা? 25 মানে 3 নাম্বারটা, সো এটাতে আমি হচ্ছে 1000টা অ্যাসাইন করে দিলাম। এখন আবার সেম আগের মতোই আমি হচ্ছে 2 সেট ভ্যালু পাইলাম। কিভাবে ভ্যালু পাইলাম একটু দেখাই। সেটা হচ্ছে এই তিনটা ভ্যালু হচ্ছে আমার এক সেট ভ্যালু, আর এই তিনটা ভ্যালু হচ্ছে আমার আরেক সেট ভ্যালু। অবভিয়াসলি আমার আগে যেটা ছিল সেটা হইতেছে আমার ভি, আর পরের সেটটা হইতেছে ভি প্রাইম। এটাকে আমাকে ব্রেকডাউন করে দেখানো লাগবে কোন ভ্যালুটা কোনটা। বলতো তোরা, দেখি আমি বলতো। এই সেটটা তো হচ্ছে আমি মানে এখন তো আমি আবার নতুন একটা সেট পাইলাম, রাইট? এই যে 0 0 1000, হুম তার মানে কি আমি হচ্ছে ভি আর ভি প্রাইমের যদি সেটটা লিখি, বাই দ্য ওয়ে মানে এটা আমি বারবার সেট বলতে যেটা তোদেরকে বোঝানোর জন্য, 403 597 0 আর 00 1000 এটাই তো হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। হুম এগুলো হচ্ছে ওই 1 2 3 আর কি। 403টা হচ্ছে 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 0 0 1000 এটা হচ্ছে 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য। ঠিক তেমনি এখন হচ্ছে আবার সেম ওই আগের কাহিনী, আমি ভি ডাবল প্রাইম বের করতে হবে 1 2 3 এর জন্য। আমাকে হচ্ছে এই ফর্মুলার মধ্যে এই যে সেটের ভ্যালুগুলো পাইতেছিলাম এগুলো এখানে বসানো লাগবে, অর্থাৎ ভি এর ভ্যালু, ভি প্রাইমের ভ্যালু বসাই হইতেছে আমাকে এখানে হচ্ছে তোর এই টোটাল এফটা বের করা লাগবে। এখানে আবারও সেম কথা যে আমি এখানে ল্যামডা পাবো কেমনে। আচ্ছা, ঠিক সেম ওই আবারও মনে করো যে এখানে যেটা বুঝে আসলাম যে তোমার 0.83 এর জন্য দেখা যাবে এই ক্ষেত্রে আমার মিনিমাম এফ পাবো। ধরো কোনোভাবে আমি এক্সেল দিয়ে বা কোনো মানে নিউমেরিক্যালের পদ্ধতি ইউজ করে হচ্ছে আমি এফ এর ভ্যালুটা পাইলাম। পাওয়ার পর হইতেছে ঠিক সেম পরের স্টেপে যেটা করতে হবে, আবারও হইতেছে তোমার এই যে তিনটা ভ্যালু পাইছি, এই তিনটার জন্য হচ্ছে আমাকে তখন আবার তিনটা টাইম পাবো। এটা স্যারের এক্সেলের মধ্যে ছিল না, আমি জাস্ট দেখাইতেছি আর কি। এই তিনটা টাইম দিয়া তুমি হইতেছে কি করবা, তোমার আবারও হচ্ছে তোমার এই যে পাইলা এটাই মানে এখানে যে শর্টেস্ট ডিসটেন্সটা পাবা ওইটাতে তুমি কি করবা। ধরো সাপোজ আমি এখানে ধরে নিলাম যে আমি এখানে 2 নাম্বারটা হচ্ছে আমার শর্ট আছে, আমি জানি না, আমি জাস্ট র্যান্ডম ধরে নিচ্ছি, ঠিক আছে। তো অবভিয়াসলি আমি তখন এটাতে 1000 অ্যাসাইন করবো, বাকিগুলো 0 0 থাকবে। এখন কিন্তু এইটা হইতেছে আবার ভি প্রাইমে সেট হয়ে গেল, আর এই যে পাইলাম একটু আগের ইয়াতে যেটা পাইছি এটা হইতেছে আমার ভি এর সেট। এটা বুঝতে পারছোস? তো আরেকবার জি এর সেট। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি। মানে প্রতিবার সেম কাহিনী করে আসতেছি। আমরা থার্ড ইটারেশনে এখন। হ্যাঁ, দেন এইটার জন্য আবার ওইরকম ল্যামডা তুমি অপটিমাইজ করে একটা ভ্যালু পাবা যেটার জন্য এফ মিনিমাম হবে। এমনি কইরা প্রসেস চলতে থাকবে, ধরো প্রায় 1000 2000 হয়তো ইটারেশন যাবে আর 200টা হবে। এখন কথা হচ্ছে পরীক্ষার হলের মধ্যে তো হইতেছে আমরা এগুলো করতে পারবো না, কারণ আমাদের পরীক্ষার হলে কিছু দিবে না। আচ্ছা, পরীক্ষার হলে আমরা যেটা করব সেটা হচ্ছে তাহলে এতক্ষণ কি জাস্ট প্রসেস বুঝাইলি? হ্যাঁ, হ্যাঁ ভাই, প্রসেস বুঝেছি। কিরে ভাই, আমাকে তো গিল ট্রিপে ফালাই দিচ্ছে। আচ্ছা, পরীক্ষার হলের কাহিনী হইতেছে যে এইখানে ল্যামডার ভ্যালু তো হইতেছে পরীক্ষার হলে 0.40 আমরা পাবো না, রাইট? তো আমরা যেটা করব যে ধরে নেব যে ল্যামডার ভ্যালু আমাদের 0.25 হইতে পারে, 0.5 হইতে পারে, 0.75 হইতে পারে, আর 1 হইতে পারে, ঠিক আছে। এই চারটা ভ্যালুর মধ্যে মানে এই চারটা ভ্যালু দিয়ে আমরা ট্রায়াল দিয়ে চেক দিব আর কি। দেওয়ার পরে যেটা আমার মিনিমাম হবে ওই ল্যামডার ভ্যালুটাকে আমরা ধইরা ওই মিনিমামের যে ভ্যালুগুলো পাইছি সেগুলো হচ্ছে আমার ওই ইটারেশনের জন্য আনসার হবে। কি বলছি বুঝছিস? না হলে আরেকবার বল, আরেকবার বলবো। বুঝি নাই।
বুঝি নাই Okay. একদমই। আমারও লাগতেছিল বলার পর বুঝলাম। এইখানে তো ধরো ল্যামডার ভ্যালু 0.40 পয়েন্ট 0.403 কেমনে নর্মালি বাইট করো সেটা বল, এরপরে শর্টকাটটা বল, এভাবে পয়েন্ট ভালো। ফোর জিরো থ্রি তো ধর হচ্ছে কি আমরা যেটা বললাম যে কোনো নিউমেরিক্যাল বা এক্সেল দিয়া বা যেভাবে হোক সেভাবে হইতেছে আমরা 0.40 বাইর করছি, রাইট? ট্রায়াল দিয়ে দিয়ে আর কি, তাই না? এখন আমরা তো হইতে ধরো হাজার হাজার ট্রায়াল দিতে পারবো না। আমরা যেটা করবো যে আমরা ধরে নেবো যে ল্যামডার ভ্যালু আমাদেরকে 0.25, 0.5, 0.75 আর 1, এই চারটা দিয়ে হইতেছে আমি ল্যামডার এই চারটা ভ্যালু দিয়ে হইতেছে এই ভি ডাবল প্রাইম গুলা বের করব, করে এফ বের করব। তার মানে আমি এখানে কয়টা এফ পাচ্ছি বলতো এই ট্রায়ালের মধ্যে, এই ইটারেশনের মধ্যে চারটা ল্যামডার ভ্যালু ইউজ করলে? চারটে এফ পাইতেছি, মানে এই জিনিসটা ধরতে পারছো? আচ্ছা, কোনো একটা ভ্যালু দিয়ে আমার মনে হয় করলে দেখি কেমন হয়, তারপরে চিন্তা করি চারটার কথা। আসো, ওকে আসো, এই মাঝখানে পার্ট তোমরা কেটে দিবা, আমার মান সম্মান গেছে, বুঝাতে পারিনি। আচ্ছা, না, জিনিসটা কঠিন এখানে তো ঠিকই আছে, বেটা বল, এখানে বল। ওকে ওকে থাম। এখানে হইতেছে তোর হচ্ছে S1 S2 S3 আর F1 এগুলো ইকুয়েশন জানি আমি। অবভিয়াসলি ফার্স্ট শর্টেস্ট পাথ যেটা ক্লিক করছে আমি এখানে 1000, এখানে আমার 10 যেহেতু শর্টেস্ট পাথ ছিল তাই 1000টা এখানে বসাইছি। বসানোর পরে হইতেছে আমি ওই এফ এর ফর্মুলা বসাই, হচ্ছে শুধু F1 পাচ্ছি, বাকি দুটো আমার জিরো। এখন আমি যে হইতেছে ওই সেম আগের মতোই, দেখো তোমার V1 V2 V3 এর জন্য আমি হইতেছে এখানে তিনটা ডিফারেন্ট হইতেছে টাইম, কিন্তু এখন আমার চেঞ্জ হয়ে গেল, এই 1 এর টাইম চেঞ্জ হচ্ছে, বাকি দুইটা আগে যা ছিল তাই সেম। এখানে আমার শর্টেস্ট পাথ মানে কোনটা, এই 20 সেকেন্ড যেটা, সেটাতে হচ্ছে আমি এই 1000টা অ্যাসাইন করছি। অ্যাসাইন করার পরে তোমার হচ্ছে যে ও হ্যাঁ, এখন আমি অ্যাসাইন করলাম, রাইট? এরপরে আমরা আগের স্টেপে কি করছিলাম, যেমন আমি কিন্তু এই যে ভি এর সেট কি পাইলাম, যে 1000 0 0, আর ভি প্রাইমের সেট হচ্ছে আমার 0 1000 1000। এখন আমাকে যখন ভি ডাবল প্রাইম বের করতে হবে, যখন আমার ইকুয়েশন হইতেছে এটা ফলো করে, রাইট? আমার টার্গেটটা কি এখন, আমার টার্গেট হচ্ছে ওই যে বড় এফ যেটা, সেটাকে হচ্ছে মিনিমাইজ করা, তাই তো? মিনিমাইজ করতে হবে এমন একটা জিনিসের জন্য, মানে এমন একটা ল্যামডার জন্য যেটার জন্য হচ্ছে মিনিমাইজ হয় আর কি। এই ল্যামডার ভ্যালুটা তো হইতেছে আমরা ফার্স্টে জানি না, তাই না? তো এটা আমি বের করতেছি, ধরো আমার কাছে যেগুলো টুলস আছে, যে এক্সেল বা প্রোগ্রাম যেগুলো আছে, সেটা দিয়ে আমি ধরো ল্যামডার ভ্যালু সার্চ, যেমন হচ্ছে 0.403 এর জন্য পাইছিল, যার জন্য আমার এফ এর ভ্যালুটা মিনিমাম হয়। আমি যদি একটু ফ্লো দেখাই, সেটা হইতেছে আমার ল্যামডার ধরো প্রথমে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিয়েও চেক করছে, ধরো ল্যামডার ভ্যালু 0.235 এরকম কিছু একটা নিচ্ছে, নিয়ে হইতেছে ও যেটা করছে এই ল্যামডার জন্য ভি ডাবল প্রাইমের তিনটা ভ্যালু বাইর করছে, V1 ডাবল প্রাইম, V2 ডাবল প্রাইম, V3 ডাবল প্রাইম। করার পরে যেটা করছে যে এখান থেকে ও F1 F2 F3 বাইর করছে, এই তিনটাকে যোগ কইরা এফ পাইছে। এখনো যেটা করছে যে ল্যামডার হইতেছে ও একটা অন্য ভ্যালু নিছে, ওই অন্য ভ্যালুর জন্য আরেকটা এফ পাইছে না, সেম প্রসিডিওরে। এই ফ্লোটা বুঝছিস না, আমাকে সেটা বল। হ্যাঁ, এটা বুঝছি। তার মানে কি আমি ল্যামডার ধরো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যামডার জন্য আমি ডিফারেন্ট ডিফারেন্ট এফ পাচ্ছি। আমার টার্গেটটা কি ছিল, যে আমি এমন একটা ল্যামডা চাই, অর্থাৎ ল্যামডার যেই ভ্যালুর জন্য আমার এফ এর ভ্যালু মানে মিনিমাম হবে, সামেশন অফ এফটা মিনিমাম সোজা আসবে। সামেশন অফ এফ গুলা মিনিমাম হবে। তো সোজা হ্যাঁ, বাংলায় হইতেছে এইটা হইতেছে হ্যাঁ। ক্যালকুলাস দিয়ে এতক্ষণ বললাম, আমার এতক্ষণ কাহিনী করা লাগতো না, এই জিনিসটা আমাকে বাইর করা লাগবে। মানে এইটা হইতেছে কি, মানে এটাকে জিরো বানায়া তুমি হইতেছে কোন ল্যামডার জন্য জিরো হচ্ছে সেটা তো, তার মানে কি ওই ল্যামডার জন্য এই তিনটার সামেশনটা হচ্ছে মিনিমাম হবে। এর চেয়ে চাইলে বেশি ক্যালকুলাস দিয়েও করতে পারো, কিন্তু ওটা করা যায় টাইম এখানে, কনজিউমিং। ওইটা না, 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 অনেক না, বেশি ওইটা কঠিন করুন কথা। না ভাই, ওইটা অনেক বড় বড় ইকুয়েশন, এটা করা সম্ভব হ্যাঁ না হ্যাঁ, না। ওটাই ওটাই। এখন এখন কথা হচ্ছে তোকে পরীক্ষার হলে তো হইতেছে মানে আজীবন টাইম দিয়া দিবে না, রাইট? তুই পরীক্ষার হলে তাহলে ল্যামডার ভ্যালুটা কিভাবে বের করবি? আমরা যেটা করবো, আমরা ট্রায়ালের জন্য আমরা হচ্ছে চারটা ভ্যালু নিব। একটা হচ্ছে ল্যামডার ভ্যালু 0.25, একটা হচ্ছে ল্যামডার ভ্যালু 0.5, একটা হচ্ছে ল্যামডার ভ্যালু 0.75, একটা হচ্ছে ল্যামডার ভ্যালু 1।
কিন্তু এটা ঠিক দিয়ে আছে? তো পুরোপুরি মিলবে না, মানে একদম মিনিমামটা তো পাবো না। আরে মিলবে না তো এটা তো জানি, আমি বাদ তো দাও, বলতেছি চালাই দাও, আমাদের কাজ চালাই দাও। মিলানো না। এইটা স্যার হইতেছে বলছে স্যারকে চালাই আমি দিতে। জিজ্ঞেস করছিলাম, স্যার বলছিল তোমাদের পরীক্ষার কাজ কনভার্ট করা না, তোমাদের পরীক্ষার কাজ হচ্ছে প্রসেস মিলানো। আচ্ছা আচ্ছা। তো তুই হইতেছে এখান থেকে চারটা ভ্যালুর জন্য ঠিক সেম প্রসিডিউরে তুই 4বার ট্রায়াল মারবি, যেটা আমি এখানে মারছি। এই দেখ, ল্যামডার ভ্যালু 0.25 এর জন্য, 0.5 এর জন্য, 0.75 এর জন্য, 1 এর জন্য। সেম আমি হচ্ছে তোর V1 পাইছি, V2 পাইছি, V3 পাইছি। মানে এগুলো কিন্তু হচ্ছে ওই যে ডাবল প্রাইমের ভ্যালুগুলো লিখছি আমি এখানে, ঠিক আছে? তারপর কি আমি তার এখানে কি F1 F2 F3 পাইছি। আচ্ছা, এরপরে লাস্টে এখানে যা সামেশন করছি, এখানে যে আমি চারটা ভ্যালু, চারটা ট্রায়ালের জন্য চারটা এফ পাইলাম, এখান থেকে আমি মিনিমামটা চুজ করব। অর্থাৎ এই যে বক্সটা আমার হইলো, এই বক্সটা হচ্ছে আমার এই ইটারেশনের অ্যাকচুয়াল আনসার। অর্থাৎ ল্যামডা 0.5 এর জন্য আমার এফ এর ভ্যালু মিনিমাম আসছে। আসলে কিন্তু ল্যামডা 0.5 এর জন্য এফ এর ভ্যালু মিনিমাম আসবে না, ল্যামডা 0.403 এর জন্য এফ এর ভ্যালু মিনিমাম আসবে। বাট আমরা যেহেতু চেক করতেছি না, আমরা খালি এই চারটা ভ্যালুর মধ্যে আটকে আছি, তাই আমাদের জন্য এটাই আনসার, এই ইটারেশনে এটাই আনসার। একটু বুঝছিস? হ্যাঁ। হ্যাঁ। ওকে, এখন আবার দেখো আমার হইতেছে, তার মানে কি আমি হচ্ছে 500 এইটার জন্য আমাকে এখন হইতেছে আবার সেম আগের মতো টাইম বের করা লাগবে। টাইম কিভাবে বের করবো? ওই ফর্মুলা যেটা দেওয়া ছিল, টাইমের ফর্মুলা গুলা, এখান থেকে হইতেছে আমি টাইম বের করলাম যে 60.6, 27 আর 25। ঠিক সেম আগের মতো আমি কি করব, বল তোরা কি করবো এখন? ওই সেম। তাহলে এখানে আমার মিনিমাম হচ্ছে এখন হলো পাথ নাম্বার 3। এই পাথ নাম্বার 3 মধ্যে আমার পুরো 1000 চালায় দেওয়া লাগবে। ওকে, পুরো 1000 চালায় দিলাম। তাহলে এরপরে আমার হচ্ছে দুইটা নতুন, মানে দুইটা হচ্ছে ভি এর দুই, মানে তিনটা এলিমেন্ট ওয়ালা ভি এর দুইটা সেট আসলো। হুম, একটা হচ্ছে এই যে আগের স্টেপে যেটা হ্যাঁ, পাইলাম 500 আগের পাঁচশো হ্যাঁ জিরো, 500 এটা হচ্ছে 500 ভি। জিরো আর হচ্ছে হ্যাঁ এখন একটা হইতেছে ভি ভি প্রাইম আর কি, প্রাইম। ঠিক আছে? দেন আমার আবার কথা। আবার আবার হচ্ছে ওই যে ইকুয়েশনটা ছিল কি, ভি ডাবল প্রাইম ইকুয়ালস টু ল্যামডা ভি প্লাস 1 - ল্যামডা ইন্টু ভি প্রাইম। এইখানে ল্যামডার 0.25 0.5 0.75 1, এই চারটার জন্য আমার ট্রায়াল দিয়ে হচ্ছে ভি প্রাইম 1 ভি প্রাইম 2 ভি প্রাইম 3 বের করব। তারপরে ফর্মুলা থেকে F1 F2 F3 বের করব, তারপরে তিনটা যোগ দিব। এই তিনটার মধ্যে যেটা মিনিমাম হবে, যেটাতে মিনিমাম এফ আর কি, ওইটাকে আমার সিলেক্ট করতে হবে। আমাদের পারফেক্ট। জন্য এটা আসছে, একদম পারফেক্ট বলছো তুমি। আচ্ছা, তোমাকে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে হোয়াট এভার। আচ্ছা বুঝলাম ভাই, পরিবেশ বন্ধু গাছ। কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে ফেস ওয়াশে দিল না ওকে, ভাই। কথা হইতেছে একটু বেশি বড় হয়ে যেতেছে না ম্যাথটা, মানে এটা তো ফিজিবল না। কতক্ষণ ভাই? এক মিনিট। চলো শেষ করতে দাও, ওকে শেষ শেষ। করতে দে বাবা, এখানে একটু শর্টকাট আছে, আমি আচ্ছা, আসতেছি। ওটাই একটু শর্টকাট জিনিস। আচ্ছা, দেন হইতেছে তোমার এইটার জন্য আবারও হইতেছে তুমি টাইম বের করবা, ঠিক আছে? আচ্ছা, টাইম বের করবা বলতে হচ্ছে ওই যে আবার ওই ইকুয়েশনে টাইম বের করলা, করার পরে এখানে কম যেটা সেটা তো অল অর নাথিং করলা, করার পরে সেম আবারও হচ্ছে দুইটা সেট পাইলা। এই দুইটা সেটের জন্য তুমি হইতেছে ওই ল্যামডার ভ্যালু দিয়ে চেক করলা, দেখলা হইতেছে এই 1 এর জন্য এটা হইতেছে তোমার, না, আগে যে ভ্যালুটা পাইছো ওইটাই আবার তুমি ব্যাক পাবা আর কি, ঠিক আছে? নাও পাইতে পারো, পাইতে পারো, বাট মানে 1 এর জন্য হইতেছে তোমার লাস্টে আনসার মিলবে। আচ্ছা, এখন কথা হইতেছে এই স্টেপটা আমি আর ইটারেশনটা আমি বললাম না, আর বারবার একই কথা বলার। আচ্ছা, এইখানে কিছু এখন কথা আছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যেটা হয় সেটা হচ্ছে আমি যত ইটারেশন দিতে থাকবো তত ল্যামডার ভ্যালুটা 1 এর দিকে যাইতে থাকবে। মানে দেখ, এখানে তুই যদি খেয়াল করে দেখিস, প্রথমে আমার কিন্তু 0.5 ছিল, রাইট? পরের স্টেপে যা দেখ আমাদের 0.75টা গভর্ন করছে, ঠিক তেমনি তারপরে যে আবার 1 এ যায় গভর্ন করছে। আমাদের ক্ষেত্রে 1 এ যায় জিনিসটা শেষ হবে, কারণ হচ্ছে আমরা যদি এই চারটা ভ্যালু নিয়ে করতেছি, বাট অ্যাকচুয়াল রিয়েল কেসে কিন্তু কখনো 1 এ যায় শেষ হবে না, ওই কিন্তু ধরো 0.99 এরকম করে করে অনেক ডিফারেন্সে যায় শেষ হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। তো আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা এখানে চারটা নিয়ে করছি, আমাদের ক্ষেত্রে তিনটা ইটারেশন দিলেই কাজ শেষ আর কি। ইটারেশন বলতে হচ্ছে তিনটার, মানে ল্যামডা ট্রায়াল তিনবার দেওয়া দিলে আমি শেষ আর কি, তিনটা স্টেপ করলে আর কি। আচ্ছা, দ্বিতীয় কথা হইতেছে যেহেতু আমি প্রথমবার 0.5 পেয়ে গেছি, আমি সেকেন্ড ট্রায়ালের সময় জানতেছি যে আমার ল্যামডা 0.25 হবে না, কারণ ল্যামডার ভ্যালু কখনো কমে না, ঠিক আছে? এটা আর কি, ধরো আমাকে বিলিভ করে নাও যে ল্যামডার ভ্যালু কমবে না। সো বিশ্বাস এই করো। টেবিল, হ্যাঁ বিশ্বাস করে নাও আর কি। তো এই
মানে এই ট্রায়ালটা না আসলে দিন শেষে দেওয়া লাগে না, এটা হচ্ছে প্রথম ইস্যু। পরে যখন আমি 0.75 পাইলাম, তারপরের ট্রায়ালে যা অবভিয়াসলি আমার 0.75 এর কম যে দুইটা আছে, এই দুইটা ট্রায়াল আসলে দেওয়া লাগবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি হুদাই দিচ্ছি। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বুঝছি, তাহলে কি এগুলো Yes. দেখাবো না পরীক্ষায়? হ্যাঁ, পরীক্ষায় দেখাবো না, পরীক্ষায় জাস্ট মিনিমামটা কারণ দেখাই দাও। স্যার তো পরীক্ষায় বলছেই মিনিমামটা দেখাবার। যে এগুলা মানে কয়েকটা ল্যামডা ধরে করতে আসলে তো এটা এরকমই আসবে, মানে কয়েকটা ল্যামডা ধরে দেখাতে। বুঝছি, এখন কথা হচ্ছে মিনিমামটা দেখ। পরীক্ষায় তোমাকে যেটা দিবে সেটা হইতেছে, এটা তো আমি দেখালাম যে ল্যামডার ভ্যালু 4টা নিয়ে, তাই তো? হ্যাঁ, পরীক্ষায় স্যার বলছিল যে এরকমও হইতে পারে যে তুমি 0.51 হইতেছে না 0.51 দুইটা দিই। 0.51 হইলে খুবই ইয়া হয়ে যায়। 0.51 না, এটা দিবে ধরো 3367 1, আচ্ছা, এটা দিতে পারে। সেই ক্ষেত্রে তোমার আর কি হচ্ছে একটা স্টেপ কমে গেল আর কি। বুঝছি। এটা হচ্ছে পরীক্ষায় দিতে পারে আর কি। এটা মনে হয় স্যার বলে দিবে। আচ্ছা, এখানে আমার নিজের পার্সোনাল কিছু হইতেছে মানে ইস্যুস আছে, যেটা হইতেছে রাফিকেও আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে তোর মানে এই স্টেপে যখন 0.75 ছিল, পরের স্টেপে যখন 1-এ গেছে, এইটা যে তোর অলওয়েজ যাবে, এটার আমার লাগতেছে এটা সিউরিটি নাই আর কি। হইতে পারে ম্যাথের কোনো ম্যাথমেটিক মানে এখানে নিউমেরিক্যাল ম্যানিপুলেশন করলে একই স্টেপে আটকে যাওয়ার পসিবিলিটি আছে আর কি। কারণ যেহেতু আমরা খালি 4টা ভ্যালু নিয়ে কাজ করতেছি, তো সেই ক্ষেত্রে আর কি কি করণীয় আমাদের, বা কয় ইটারেশনের পরে ম্যাথটা আমাদেরকে শেষ করে দিতে হবে, সেটা আর কি আমরা জানি না। এটা একটু স্যারের থেকে আই গেস জানা লাগবে আর কি। আহ এখানে আমার এই একটাই কোশ্চেন ছিল, আর কি কোনো কোশ্চেন ছিল? রাফি কিছু বলছিলাম হ্যাঁ, তোকে, আর এটাই কোনো ছিল, কোশ্চেন? এটাই ওকে, ছিল। হ্যাঁ, এটাই কোশ্চেন ছিল আর কি, যে আল্লাহ না করুক কোনো কারণে যদি এটা মানে আটকা যায় আর কি, সেক্ষেত্রে কি করবো আমরা? এটা এটা তো আগে থেকে বোঝার কোনো ওয়ে নাই, আটকাবে নাকি? আমার ইটারেশন দিয়ে তারপরে না, করতে হবে, মানে আগে আটকানোর প্রশ্ন থেকে কথা না, বাট যাই হোক, আমি জানি না, আমার ফিল হইতেছে আর কি, যেখানে ভিতরে ম্যাথ মানে নিউমেরিক্যাল ম্যানিপুলেশন করলে হচ্ছে মানে আটকাইতে এরকম কোনো ম্যাথ হয়তো বাইর করা যায়, যেটা হয়তো হইতেই পারে যে স্যার উল্টাপাল্টা ভ্যালু দিয়ে আর কি, ওই দেখা গেল ওই ভ্যালু এটা ম্যাথটাই তাইলে দিয়ে দিচ্ছে স্যার আর কি। ব্যাক করার পরে স্যার জিজ্ঞেস করলেই হবে যে এটা কি করা যায়। আচ্ছা, ঠিক আছে। বাই দ্য ওয়ে, এইখানে যে ম্যাথটা আমি করলাম হাতে, এই ম্যাথটা হচ্ছে স্যার করে নাই, বাট যেহেতু আর কি আমি যা বুঝছি স্যার বলছে সেখান থেকে করছি, সো ম্যাথটার প্রসেস আমার হিসাবে 100% সহি। বাট স্যার কি আসলে এটা চাইছে কিনা এটা আমি জানি না, সো সেই হিসাবে আমি 0% সহি আর সো হ্যাঁ, ম্যাথ। প্রসেস ঠিক আছে, প্রসেস ঠিক আছে, এটাই। হ্যাঁ, প্রসেস ঠিক আছে, বাট স্টিল আর কি, মানে ইউ নেভার নো। সো ওইটাই, যাক, ভিডিওটা আর কিছু দেখা না বলি কেউ কোডে রেকর্ডে। যদি অন্য কিছু মনে হয় বললেই হবে। হ্যাঁ, সেটাই ভিডিওতে যা মানে দেখার পরে যদি হইতেছে কনফিউশন লাগে, মানে জিজ্ঞেস করতে পারবে আর কি। তো ম্যাথ কাইন্ড অফ হইতেছে এই ট্রাফিক অ্যাসাইনমেন্টের এইগুলাই ছিল। মানে আমি থিওরি যত কম পারছি বলছি, কারণ থিওরি নিয়ে হইতেছে গেজানোর এই ভিডিওতে খোঁজা যেতে চাইতেছি না আর কি। সো আই গেস রেকর্ড এখানে অফ করতে পারিস আর কি ট্রাফিক অ্যাসাইনমেন্টের জন্য।